টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছে আর তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়নি এমন কাউকে খুঁজে পাবেন না। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ভ্রমণ জায়গার একটি হলো এই টাঙ্গুয়ার হাওর। চারিদিকে অথই পানি আর মেঘে ঢাকা পাহাড়গুলো সৌন্দর্য এক নিমেষেই আপনার সমস্ত ক্লান্তিকে ভুলিয়ে দেবে। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো টাঙ্গুয়ার হাওর সহ নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, শিমুল বাগান, বারিকা টিলা। আজ আমি শেয়ার করব আমাদের 2 দিনের এই ভ্রমণ অভিজ্ঞতা, সাথে জানিয়ে দেব ঢাকা থেকে কিভাবে আসবেন এখানে, কোন হাউস বোটে থাকবেন ও কোথায় কোথায় ঘুরবেন। খরচ সহ সব কিছু জানতে পারবেন এই একটি মাত্র ভিডিওতে। তাই পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকুন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এই ভ্রমণ যাত্রা শুরু করি ঢাকা সায়দাবাদ থেকে। এখান থেকে সুনামগঞ্জ যাওয়ার 2টি উপায় আছে, একটি বাসে, অন্যটি ট্রেনে। যদি বাসে যান তাহলে সরাসরি সুনামগঞ্জ যেতে পারেন, আর যদি ট্রেনে যান তাহলে ঢাকা থেকে সিলেটে যাবেন, তারপরে সেখান থেকে মাইক্রো বা বাসে সুনামগঞ্জ যেতে পারেন। আমরা টিকিট নিয়েছি অ্যানা পরিবহনের এসি বাসের। টিকিট মূল্য নিয়েছে জনপ্রতি 1100 টাকা। এখানে এসি, নন এসি, স্লিপার বাস পেয়ে যাবেন। নন এসি 800 টাকা ও স্লিপার 1600 টাকা ভাড়া নেবে। আমাদের বাসটি রাত 11টায় ঢাকা সায়দাবাদ থেকে ছেড়ে যায় সুনামগঞ্জের উদ্দেশ্যে। সকাল 6টায় আমরা পৌঁছে যাই সুনামগঞ্জ বাস স্টেশনে। এখানে জনপ্রিয় 3টি ঘাট রয়েছে যেখান থেকে হাউসবোটগুলো ছেড়ে যায়: সাহেববাড়ি ঘাট, অয়েজখালী ঘাট, আনোয়ারপুর ঘাট। আপনি যে হাউস বোটের কেবিন বুকিং করে আসবেন তারাই আপনাকে বলে দেবে তাদের বোট কোন ঘাট থেকে ছাড়বে। বুকিং না করলেও সমস্যা নেই, কারণ আনোয়ারপুর ঘাটে সবসময় বোটের কেবিন খালি পাওয়া যায়। আগে থেকেই বুকিং করার চেয়ে এখানে এসে বুকিং করলে দামটা একটু কমের মধ্যে পাওয়া যায়। এই হাউস বোটগুলো সকাল 9টা থেকে 11টার মধ্যে এখান থেকে ছেড়ে যায়, তাই আপনাকে এই সময়ের আগেই এই ঘাটে থাকতে হবে। এবার আসুন হাউস বোটের ভাড়া নিয়ে একটু ধারণা দিই। এখানের প্রতিটি হাউস বোটের প্যাকেজ থেকে 2 দিন 1 রাতের। এই সময়ে তারা প্রতিটি জায়গা ঘুরে দেখাবে। এর মধ্যে মোট 9 বেলা খাবার, 5 বেলা মেইন খাবার ও 4 বেলা নাস্তা, সাথে চা, কফি আনলিমিটেড। যদি কম বাজেটের বোটে যেতে চান তাহলে কেবিন ভাড়া পড়বে 3 থেকে 4000 টাকা। নন এসি প্রিমিয়াম কেবিন 5 থেকে 6000 টাকা ও এসি প্রিমিয়াম কেবিন 9 থেকে 10,000 টাকা। প্রতিটা কেবিনে থাকতে পারবেন 2 বা 3 জন। আমরা আগে থেকেই বিলাসী বোটের নন এসি প্রিমিয়াম একটি কাপল কেবিন বুকিং করেছিলাম। ভাড়া নিয়েছে 5000 টাকা। সকাল 10টা 30 মিনিটে আনোয়ারপুর ঘাট থেকে আমাদের বোটটি ছেড়ে যায় হাওরের উদ্দেশ্যে। নদীর 2 পাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের সকালের নাস্তা চলে এসেছে। নাস্তায় ছিল খিচুড়ি, ডিম আর চিকেন। হাওরে আসতে আকাশ মেঘে ঢেকে যায়। বৃষ্টি আসার আগ মুহূর্তে কতটা সুন্দর লাগে তা আমরা সবাই জানি। কিছুক্ষণের মধ্যে ঝুম বৃষ্টি নামে। এই বৃষ্টির মধ্যে হাওরের মাঝে ভেসে বেড়ানো সত্যি এক অন্যরকম অনুভূতি। বৃষ্টি আর হাওরের এই সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। হাওরের গ্রামীণ পরিবেশের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম চিরচেনা সেই ক্লক টাওয়ারে। এই দৃশ্যটি যে কতটা সুন্দর তা বলে বোঝাতে পারছি না। যতদূর চোখ যায় শুধু স্বচ্ছ পানি, আর তার মাঝে দাঁড়িয়ে আছে কিছু গাছপালা। এ যেন এক ক্যানভাসে আঁকা ছবির মতো। এখানে ছোট ছোট নৌকা ভাড়ায় পাওয়া যায়। চাইলে এসব নৌকা ভাড়া করে আশেপাশে ঘুরে দেখতে পারেন। ক্লক টাওয়ার ঘুরে আমরা চলে আসলাম নীলাদ্রি লেকে। এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর লেকগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে। পাশেই রয়েছে মেঘালয়ের বিশাল বড় পাহাড়।
এই পাহাড়গুলো ভারতে অবস্থিত হলেও এর সৌন্দর্য উপভোগ করতে পারে শুধু বাংলাদেশিরাই। নীলাদ্রি লেক ঘুরে মোটরসাইকেল ভাড়া করে আমরা চলে আসলাম এশিয়ার সবচেয়ে বড় শিমুল বাগানে। এখানে প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। এই শিমুল বাগানের সৌন্দর্য সবচেয়ে বেশি হয় গ্রীষ্মকালে, তখন প্রতিটি গাছে ফুল ফোটে, তাই তখন এই শিমুল বাগানের সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। তবে এখনও এই সবুজ শ্যামল শিমুল বাগানটি অসম্ভব সুন্দর। এখানে ঘোড়ার রাইড সহ ছবি তোলার জন্য অসংখ্য ক্যামেরাম্যান রয়েছে। সবশেষে চলে আসলাম জাদুকাটা নদীতে। এখানের ভিউটাও অসম্ভব সুন্দর ছিল। এই জাদুকাটা নদী ঘুরেই আমরা রওনা হব সুনামগঞ্জের উদ্দেশ্যে। এখানে 2 দিন কিভাবে কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। এটা এক অন্যরকম অনুভূতি ছিল। শহরের কোলাহল থেকে বেরিয়ে ছবির মতো সুন্দর এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। এই জায়গাটি মনে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। সবশেষে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। দেখা হবে অন্য কোনো ট্রাভেল ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।